শুধুমাত্র জায়গার জন্য বড় ভাই ছোট ভাইকে দাও দিয়ে কুপিয়ে মৃত্যুর পথযাত্রী বানিয়ে হাসপাতালে পাঠিয়ে দিলেন। হয়তো বাঁচবে না মরবে কেউ জানে না, অথচ এক মায়েরই একই রক্তের দুই ভাই শুধুমাত্র বাড়ির জায়গার জন্য ছোট ভাইকে এইভাবে মৃত্যুর পথে পাঠিয়ে দিল বড় ভাই। এই দুদিনের জীবনে মাটি তো থেকেই যাবে, জায়গা তো থেকেই যাবে, কিন্তু এক মায়ের গর্ভেরই দুই সন্তান, অথচ কোথায় বিপদে এক ভাই আরেক ভাইকে বাঁচাবে সেটা না করে বড় ভাই ছোট ভাইকে এবার মৃত্যুর পথে পাঠিয়ে দিল। হয়তো এখনও মারা যায়নি, জানি না সে বাঁচবে নাকি মরবে, কিন্তু জীবিত রয়েছেন। কি বলছেন ছোট ভাইয়ের স্ত্রী, একবার আমরা শুনব সেই বক্তব্য। অত্যন্ত হৃদয় বিদারক এই ঘটনা। কি চলছে, অর্থাৎ শুধুমাত্র লোভ, জায়গার কারণেই ভাইকেও আজ ভাই ক্ষমা করছে না, ছাড়ছে না। কি দিন আসলো রে ভাই, শুনুন কি বললেন। আমরা বলে বেশি জায়গা তো সবাই নামে কামলা হয়েছে, বাড়িতে দুই জনের নামে বন্ধ করছে। কিতা করছে মানে মাই যেমন কি জানে, এর মধ্যে আমার 12 ঘন্টা ঘেরাইলো, তার 9 ঘন্টা ঘেরে গেল। ইতালিয়া যে করছে হ্যাঁ লোকে বিবাদ করতেছে, এর বাবু গেছে খেত গেছে পরে আমি তো রান্না করেছি শুনতেছি কারে ববি করতেছে। এরপর আমার ছেলেরে কইতেছে, আমার ছেলে কি মনে যে করছে এরপর এ কথা কইয়া সাইড বইটা ওই এর বাবু তো আইতাছে। আর এই রাস্তার বিল্ডে রাখ পাইয়া আমরা থেকে বাজারটা বাইরে গেছে, মানে তাই না তো হাতে কিছু নাই, খেতে দাইছে বাচ্চা। আর এই জাল নিয়ে বাড়িতে গিয়া হেরে কুবাই এসে দৌড়ে অবস্থারে না, হেরা তো কিছু নাই। ছোট ভাই না বড় ভাই, নামটা কি? আরাধন দেব। পরে আপনারা মানে কিভাবে এরপরে ওই দুইটা ছেলে বলে আসতো রাস্তা দিয়ে শুধাইছে মনে কেমনে কেমনে, এরপরে কুম বসে আমরা দৌড়ে গেছি। গেছে পরে ওর মানুষের জন্মা তাড়াতাড়ি করে পাউটা বাইরে গাড়ি রিজার্ভ করে জীবিত হয়েছে। কয়টা কুম দিয়েছে আমি তো গিয়ে দিই এরা বাইরে ধরেছে, মাথাতে একটা আছে, পেটও একটা আছে, পায়ে একটা আছে। মানে স্বামীর অবস্থা কিরকম? ওখান তো আমি দেখছি না, পাউডার চাই না, পাউডার তো অবস্থা খারাপ হবে। পাউডার ধরে কি করছে পেটটার ভিতরে যে ঘটনা করছে বড় ভাই উনি কি আইসেন এখানে? না না, আপনারা পুলিশকে জানাইছেন বা জানাইবেন? আমরা ওখানে পুলিশের লোকে কথা বলবো। আপনার স্বামীর নাম কি? রামধন দেব। বয়স কত? বয়স তো 60 হয়েছে। বাড়ি কোন জায়গায়? সাটুরিয়া। থানা কোনটা? মোলপুর। জায়গা কত লোক আছে? জায়গা অনেক বিকানি না, কত বিকানি আসতো। এইটার ভিতরে অনেক দুই ভাইয়া বন্ধ করছে। ওইয়া মানে এরা একজনের পড়ছে 9 ঘন্টা না 9.5 ঘন্টা, ঠিক এরা পায়ের ব্যাপারটা আমি ঠিক করতে পারি না। আর আমার এটা পড়ছে 12.5 ঘন্টা এমন ওর পড়ছে। তাই একটা অসুবিধা আছে দেখি, তাইনের জায়গাটা পুরাটা পড়তে আসছে নাকি দেখছে পরে উইব না নিয়ে ভাইয়ে ভাইয়ে একটা মানে মারামারি যে করছে হেরে আনো খবর দিয়া আইনা বুঝো কেরে হয়েছে না বা কিভাবে হয়েছে না, এনে 2বার আইছে। যে করছে 2বার আইছে, এবার জায়গা বলে কম, আবার 2বার এনে পেতে গেছে। এরা বাইরের শহরে লিয়া না পেতে গেছে, এরা বাইরের শহরে লিয়া এনে পেতে গেছে, বুঝাই দিয়ে গেছে। এরপরে যায় আবার এটা করতেছে কইরে সে এবার তো জানে না এটা খেতে গেছে, খেতে দিয়ে আইতে রাস্তার মধ্যে পরে এইটা করছে। শুনলেন ছোট ভাইয়ের স্ত্রীর বক্তব্য, অর্থাৎ 60 বছর হয়ে গেল প্রায় ছোট ভাই, বড় ভাইয়ের তো আরও বেশি। এই বয়সে এসেও ছোট ভাইকে দাও দিয়ে কোপাচ্ছে শুধুমাত্র কয়েক হাত জায়গার জন্য, কয়েক ঘন্টা জায়গার জন্য।
কোন পৃথিবীতে আছি আমরা? আজও জায়গা জমির জন্য লড়াই, ভাইয়ে ভাইয়ে মারপিট, মৃত্যু পর্যন্ত হতে পারে এর জন্য, অর্থাৎ খুনাখুনি হচ্ছে। এ কি, যেখানে বড় ভাই ছোট ভাইকে বিপদের হাত থেকে বাঁচাবে, সাহায্য করবে, আর সেখানে বড় ভাই শুধুমাত্র কয়েক হাত জায়গার জন্য ছোট ভাইকে আজ মৃত্যুর পথযাত্রী বানিয়ে জিবি হাসপাতালে পাঠিয়ে দিল দাও দিয়ে কুপিয়ে, তাও 60 বছরের ছোট ভাই। কি বলবেন আপনারা? কি বলার আছে? দুদিনের এই জীবনে আমরা দেখি অনেক জায়গায় এই শুধুমাত্র জায়গা নিয়েই আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবার সাথেই কোনো না কোনো ঝগড়া লেগেই থাকে, মারপিট হয়েই থাকে, অথচ কেউ যাবে না জায়গা নিয়ে। আজ মরলেই সব শেষ, অথচ আমাদের মধ্যে অহংকার, লোভ, আমরা লালসা ছাড়তে পারি না। কেন জানি এগুলোই আমাদেরকে করে করে খায়। অথচ এই দুদিনের ছোট্ট পৃথিবীতে কি থাকবে? স্যাক্রিফাইস তো করাই যায় না। কেউ কাউকে ছাড়তে রাজি নাই, কেউ 100টা জায়গাও দিতে রাজি নাই, অথচ কিছুই নিয়ে যেতে পারবে না যাওয়ার সময়। আর এই নিয়েই যত ঝামেলা, কে গরিব কে ধনী, কার টাকা কার পয়সা, কার জায়গা কি সম্পত্তি, ভাই বোন, বাবা মা, নিজের আপন ভাই, কাউকে কেউ ছাড় দিচ্ছে না। আজও এই হৃদয় বিদারক ঘটনা আপনারা দেখলেন, আপনারা শুনলেন স্ত্রীর বক্তব্য। আপনাদের কি মনে হয় জানাতে পারেন, আমরা একটু শুনতে চাই।